নমস্কার। কিছু অজানা কথা চ্যানেলে আমরা নতুন করে একটি কন্টেন্ট নিয়ে আসতে চলেছি। যে কন্টেন্টে আমরা শোনাবো বিভিন্ন আমাদের যে মহাপুরুষরা আছে সেই মহাপুরুষদের জীবনের কিছু অজানা কথা, যা সাধারণ মানুষরা আমরা জানি না। তেমনই মহাপুরুষদের কিছু অজানা কথার কালেকশন নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হতে চলেছি। যেহেতু কবি কাজী নজরুল ইসলামের জন্ম মাস এটি, তাই কবি কাজী নজরুল ইসলামকে দিয়েই আমাদের প্রথম সেগমেন্টটি শুরু হবে। যদি নতুন হয়ে থাকেন এবং আমাদের কন্টেন্টগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো শুরু করছি আজকের প্রথম ঘটনা, নজরুল ইসলাম সম্পর্কে। ফুটবল খেলায় খুব উৎসাহ ছিল নজরুলের, যাকে বলে ফুটবল পাগল। প্রায় দিনই কাজকর্ম সেরে গড়ের মাঠে গিয়ে হাজির হতেন। সঙ্গে থাকতেন সাহিত্যিক বন্ধুরা প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় প্রমুখেরা। সেদিন গড়ের মাঠে ছিল একমাত্র বাঙালি দল মোহনবাগানের খেলা। মোহনবাগান বনাম ডিসিএলআই দলের এই খেলা নিয়ে খুব উৎসাহ ছিল সাধারণের মধ্যে। টিকিট জোগাড় করে নজরুলও চললেন সবান্ধবে খেলা দেখতে। সেদিন মোহনবাগান জিতল 7-1 গোলে। ব্যাস, নজরুলের উচ্ছ্বাস দেখে কে, মাঠের মধ্যেই শুরু করে দিলেন উচ্ছ্বাস নৃত্য। ম্যাচ শেষে বন্ধুদের নিয়ে ঢুকলেন মিষ্টির দোকানে। নজরুলের পকেট আজ গরম, যে যত করো খাও। এদিন সওগাত পত্রিকার অফিস থেকে কিছুটা টাকা পেয়েছিলেন। মিষ্টি খাওয়ার পর প্রস্তাব দিলেন, চলো সবাই মিলে চন্দননগর যাওয়া যাক। সবাই তো রাজি এক কথায়। গিয়ে হাজির হলো সবাই চন্দননগরে। কিন্তু তখন আনন্দ আহ্লাদের অনেকটাই বাকি। নজরুল এবার বললেন, চলো সবাই মিলে ঢাকায় যাই। কোথায় চন্দননগর, কোথায় কলকাতা, আর কোথায় ঢাকা? কিন্তু তাতে কি, মাথায় যখন একবার চেপেছে, চলো সবাই। বলা নেই কওয়া নেই, এক জামা কাপড়ে সবাই চললেন ঢাকা। সেই রাতেই চন্দননগর থেকে এলেন শিয়ালদা স্টেশনে। সেখান থেকে ঢাকা যাবেন, কিন্তু টিকিট কাটতে গিয়ে হলো মহা বিপত্তি। নজরুলের কাছে এখন যা টাকা আছে তাতে সকলের টিকিট তো হবে না, আর বাকিদের পকেট গড়ের মাঠ। তো কি করা যায় এখন? টাকার অভাবে এমন একটা আনন্দ তো মাঠে মারা যাবে না। দেখা যাক। নজরুল এগিয়ে গেলেন স্টেশনের গেটের কাছে। টিকিট পরীক্ষক নজরুলকে দেখেই অবাক। হাত জোর করে নমস্কার করলেন তিনি। নজরুলকে তো সবাই চেনে। ব্যাস, এরপর সকলে মিলে বন্ধুরা ট্রেনে চেপে বসলেন এবং গান করতে করতে রওনা দিলেন। সারা রাত চলল ট্রেন এবং সকালে পৌঁছে গেলেন একদম ঢাকার। এখান থেকে জাহাজে বাকি পথ যেতে হবে, কিন্তু টিকিট কাটার তো পয়সা নেই। কুছ পরোয়া নেই, উঠে পড়লেন জাহাজে। সামনেটায় বসে পড়লেন সবাই, জুড়ে দিলেন গান। ব্যাস, ভিড় জমে গেল। জাহাজের যাত্রী থেকে ক্যাপ্টেন, টিকিট পরীক্ষক সবাই মজে গেল গানে। টিকিট পরীক্ষা করতেই ভুলে গেল তারা। সঙ্গী সাথী নিয়ে ঢাকা পৌঁছলেন নজরুল। সেখানেও ঘটিয়েছেন নানা কাণ্ড। আজকে দ্বিতীয় যে ঘটনাটি হলো, সেটি হলো দাবা খেলতে ভালোবাসতেন নজরুল। একবার দাবা খেলতে বসলেন তার এক নাতির সঙ্গে। সন্ধ্যার সময় দাবার ছক নিয়ে গেলেন। দেখতে দেখতে রাত 12টা হয়ে গেল। কোনো রকমে দুটো খেয়ে আবার খেলতে বসলেন দুজনে। খেলা চলল সারা রাত। ভোর হয়ে এলো। শেষে সকাল 7টায় দাবার ছক উল্টে নজরুল বললেন, না, নাতি আমার সত্যিই ভালো খেলতে জানে। খেয়ালের অন্ত ছিল না নজরুলের। মাথায় কত রকমের খেয়াল যে ভিড় করে থাকতো। ধূমকেতু পত্রিকার অফিসে মাঝে মাঝে আড্ডা বসতো। চায়ের পর চা আসতো। চা পান চলাকালে ঘরে কেউ নতুন ঢুকলেই কবি আধ খাওয়া চায়ের ভাঁড় ছুঁড়ে দিতেন উপরের দিকে। পাখায় লেগে সেই চায়ের ভাঁড় ভেঙে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়তো সবার গায়ে। এমনই সব অদ্ভুত খেয়াল ছিল আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের। খেয়ালের বশে অনেকবার বিপত্তিতেও পড়তে হয়েছে তাকে। একবার বেশ বিপাকেই পড়েছিলেন তিনি। এক বন্ধুর বাড়িতে বসেছে গানের আসর, ঘরোয়া আসর। 3 বছরের একটা ছোট্ট মেয়ে এসেছে সেই আসরে। শিশুটিকে আদর করতে করতে নজরুল বললেন, তোমাকে একদিন মোটর গাড়ি করে কলকাতা ঘুরিয়ে দেখাবো। বলে তো দিলেন,
তারপর বেমালুম ভুলে গেলেন সেই প্রতিশ্রুতি। কয়েকদিন পর আবার গেছেন এক আসরে, সেখানেও ছোট্ট মেয়েটি এসেছে। নজরুলকে দেখতে পেয়ে শিশুটি বলে উঠল, তুমি আমাকে মোটর গাড়ি করে কলকাতা দেখাবে বলেছিলে, কই দেখালে না তো। ঠিক কথা, ছোট মেয়ের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, না রাখলে চলবে কেন। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। মেয়েটিকে নিয়ে ট্যাক্সি করে বেরিয়ে পড়লেন কলকাতার দ্রষ্টব্য স্থানগুলি দেখাতে। দেখিয়ে ফিরেও এলেন। ভাড়া মেটাতে গিয়ে হলো বিপত্তি। পকেট তো ফাঁকা, খেয়াল নেই নজরুলের। কি করা যায়? তখন বন্ধুর মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়ে সেই ট্যাক্সি নিয়ে চললেন বন্ধুর বাড়ি। বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে ট্যাক্সির ভাড়া মেটালেন শেষ পর্যন্ত। আরেকটি ঘটনা, নজরুলের পরিচিত এক দুস্থ কন্যার বিয়ে। লোক মারফত নজরুল সে খবর শুনেছেন। একদিন সন্ধ্যায় মোটর গাড়ি করে নজরুল হাজির হলেন নলিনীকান্ত সরকারের বাড়ি। হঠাৎ নজরুলের আগমনে অবাক হলেন নলিনীকান্ত। কি ব্যাপার? নজরুল বললেন, চলো হে। কোথায়? আরে চলোই না। গাড়িতে উঠে বসলেন দুজনে। গাড়ি শটান এসে থামলো চৌরঙ্গীর বেঙ্গল স্টোরসে। হিন্দু বিয়ের আচার অনুষ্ঠানের ফুলসজ্জার তত্ত্বের বহু জিনিসপত্র কিনে গাড়ি বোঝাই করে সে দুস্থ কন্যার বিয়ে বাড়িতে হাজির হলেন। এমনই ছিলেন আমাদের সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আজ এই কটি ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করলাম। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আগামীতে আরও মহাপুরুষদের আরও অন্যান্য ঘটনা নিয়ে আসব, এবং আমাদের কাজী নজরুল ইসলামের দ্বিতীয় এপিসোড নিয়ে আমরা শীঘ্রই আসব। ভালো থাকবেন।